বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব, মুস্তাফিজ, হৃদয়রা ছাড়া বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করতে পারেনি কেউ। এখন তো মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকতে হয়। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যে দারুণ একটা সিজন কাটিয়েছেন। বাইরের যেসব লিগ হয় সেগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের তেমন একটা সুযোগ হয় না, কিংবা তাসকিন, শরীফুলদের বিসিবির কারণে খেলার অনুমতি মেলে না জাতীয় দলের স্বার্থে। স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন অনেক, কোনটা রেখে কোনটা দেখবে? এসব টুর্নামেন্টের কারণে আইসিসি ও বিপাকে বিশ্বকাপ আসরও শেষ করতে হয় 1 মাসের মধ্যে একদিনের ব্যবধানে দলগুলোকে নামিয়ে, যেমনটা হচ্ছে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের বেলায়। এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য লাগে প্রচুর খেলোয়াড়। এর মধ্যে কোয়ালিটি ক্রিকেটাররাই খেলে বেড়ান বিশ্বের বিভিন্ন লিগে। বাংলাদেশ থেকে এবার 4 বাংলাদেশি খেলবেন কানাডার গ্লোবাল টি-20 লিগ। তাসকিন, মুস্তাফিজরা বিশ্বকাপের পরই ছুটবেন আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ LPL খেলতে। আর কানাডার গ্লোবালে খেলবেন সাইফুদ্দিন, রিশাদ, শরীফুল, সাকিবরা। সুখবরটা হলো মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছিল না মোহাম্মদ সাইফুদ্দিনের। চলমান টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তাকে নিয়ে তুমুল আলোচনাও চলেছিল বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি। সেই সাইফুদ্দিন বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, ডাক পেলেন বিদেশি লিগে। কানাডার গ্লোবাল টি-20 লিগের দল মন্ট্রিয়াল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফুদ্দিনকে। অন্যদিকে টরন্টো ন্যাশনালস ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে চলমান বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের ইতিহাসের সেরা লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সাকিব ও লিটনের পর কানাডা লিগে ডাক পেলেন এই দুই আলোচিত টাইগার। এবারই প্রথমবার তারা খেলতে যাচ্ছেন কোনো বিদেশি লিগ। টি-20 বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-20 লিগ। সব ঠিক থাকলে আগামী 25 জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির। 11 আগস্ট শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। মন্ট্রিয়াল টাইগার্সের সাইফুদ্দিন সতীর্থ হিসেবে পাচ্ছেন কিউই ব্যাটার টম ল্যাথাম, ক্রিস লিন, শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ ওমরজাই, নাভিনুল হকদের। চতুর্থ সংস্করণে দলটির নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার ক্রিস লিনকে। অন্যদিকে রিশাদ হোসেনের সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন পাক পেসার শাহিন শাফরিদি, রাসি ভান্ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুল্লোর মতো তারকারা। গ্লোবাল টি-20 লিগের গত আসরে ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। এবার অবশ্য অফ ফর্মের লিটনকে সুযোগ দেয়নি কানাডার গ্লোবাল টি-20 লিগ। গত আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন লিটন। অন্যদিকে আসন্ন এই টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগারই অলরাউন্ডার খেলবেন নতুন দল মিসিসাগা প্যান্থার্সে। এদিকে আসন্ন এই টুর্নামেন্টে পেসার শরীফুলও খেলবেন। দ্বিতীয়বারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন এই পেসার। এর আগে LPLও খেলেছেন শরীফুল। টুর্নামেন্টটির চতুর্থ আসরে তিনি খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলা টাইগার্স মিসিসাগায় শরীফুলের চতুর্থ হিসাবে বড় ভাই সাকিব আল হাসানও থাকছেন। বিশ্বকাপের পরই বাংলাদেশের পাকিস্তান সফর আছে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ফিরে পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নেবে। সেখানে বাংলাদেশ টেস্ট খেলবে।